কেন্দ্রীয় আইনের বিরোধিতায় বহরমপুরে সেখানে বাস এবং ট্রাক চালকদের ধর্মঘট আপনাদের জানিয়ে রাখবো। ইতিমধ্যেই গতকালই কিন্তু আমরা দেখেছিলাম যে ট্রাক চালকদের পক্ষ থেকে দেশ জুড়ে যে ধর্মঘট আন্দোলন চলছিল সেই ধর্মঘট আন্দোলন প্রত্যাহার করা হলেও আজ বহরমপুর ও শামশেরগঞ্জে বাস এবং ট্রাক চালকদের ধর্মঘট। রাস্তা অবরোধ করে, জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুরে, সেখানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাস এবং ট্রাক চালকরা। বহরমপুর থানার অন্তর্গত নতুন বাইপাস সংলগ্ন বেলপুকুর 34 নম্বর জাতীয় সড়কের ওপরে বিক্ষোভ দেখাতে থাকেন বাস এবং ট্রাক চালকরা। পাশাপাশি শামশেরগঞ্জে সেখানেও কিন্তু বিক্ষোভ দেখানো হয় বাস এবং ট্রাক চালকদের পক্ষ থেকে। কালা আইন মানছি না, সরকারের কালা আইন মানছি। কালা আইন মানছি না, সরকারের কালা আইন মানছি। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ রফি। রফি, বহরমপুরে সেখানে বাস এবং ট্রাক চালকদের ধর্মঘট, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? যারা মালিক তাদের যে কেন্দ্রীয় সরকার যে একটি নতুন পরিবহনের তরফ থেকে যে আইন লাগু প্রণয়ন করেছে তারই বিরুদ্ধে তাদের আজকে এই ধর্মঘট বলতে তারা বহরমপুরের যে বলরামপুর যে বাইপাস, সেই বাইপাসের যে 34 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপরেই সেই আন্দোলনকারীরা তারা রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছে। এবং এই মুহূর্তে সেখানে বহরমপুর থানার পুলিশ আসলে পুলিশ সেই ঘটনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং এখনো পর্যন্ত বলরামপুর যে 34 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। একেবারেই ধন্যবাদ রফি। আমরা কথা বলছিলাম প্রতিনিধি মোহাম্মদ রফির সঙ্গে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন বাস এবং ট্রাক চালকদের ধর্মঘট বহরমপুরে এবং পাশাপাশি শামশেরগঞ্জে, সেখানেও মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সেখানেও কিন্তু জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বাস এবং ট্রাক চালকরা। আমাদের সঙ্গে শামশেরগঞ্জ থেকে রয়েছেন প্রতিনিধি কল্যাণ বিশ্বাস। কল্যাণ, শামশেরগঞ্জের অবস্থা কি? সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বাস এবং ট্রাক চালকদের পক্ষ থেকে যেভাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। 11:30 নাগাদ শামশেরগঞ্জের 34 নম্বর জাতীয় সড়কে তস্কাপুরের কাছে ট্রাক চালকরা ট্রাক এবং বাস রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে ছুটে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ ও শামশেরগঞ্জের এসডিপিও রাজশিদ সিং। এবং ট্রাক চালকদের যে বক্তব্য যে কেন্দ্রের যে নয়া বিল নীতি নিয়ে এসছে এবং সেই বিলের বিরোধিতা করে আজকে তারা এই পথে নেমেছে। যতক্ষণ না এই বিলের কোন রকম সুরাহা হচ্ছে সেই দিকে তাকিয়েই ওরা ট্রাক চালকরা আছে এবং রাস্তা অবরোধ করে রেখেছে। রাস্তার পুলিশ আসার পরে রাস্তায় অবরোধ তুলে দিয়ে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে সেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শামশেরগঞ্জের বেশ কিছু ট্রাক চালকরা। সৌম্য, একেবারে ধন্যবাদ কল্যাণ। উল্লেখ্য, সম্প্রতি কদিন আগেই লোকসভায় গাড়ি চালকদের নিয়ে বিশেষ একটি বিল উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিলে উল্লেখ রয়েছে কোথাও কোনো রকম দুর্ঘটনা ঘটলে সেখান থেকে যদি গাড়ি চালকরা পালিয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে এবং তারপরেই প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ বাস এবং ট্রাক চালকদের। আপনারা দেখতে পাচ্ছেন ক্যানিং, আসানসোল, সিউড়ি
ভাঙড়, কোচবিহার এবং মিনাখা বিভিন্ন জায়গায় বাস এবং ট্রাক চালকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। সকাল থেকে আমরা দেখছিলাম যেভাবে ক্যানিং, আসানসোল, সিউড়ি, কোচবিহার, মিনাখা সেখানে যেমন বাস ধর্মঘটের ছবি আমরা দেখছিলাম। সকাল থেকে কিন্তু বাস ধর্মঘটের ডাক বাস চালকদের, এবং ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ভাঙড়েও কিন্তু সেই একই ছবি দেখতে পাওয়া যায়। আমরা এখন যে ছবি দেখলাম বহরমপুর এবং শামশেরগঞ্জে, সেখানে বাস এবং ট্রাক চালকদের অবরোধ। কেন্দ্রের নয়া ৩ আইনের বিরোধিতা করেই তাদের এই বিক্ষোভ। জেলায় জেলায় ধর্মঘট বাস এবং ট্রাক চালকদের। আপনারা দেখতে পাচ্ছেন ৬ জায়গার ছবি, ক্যানিং, আসানসোল, সিউড়ি, ভাঙড়, কোচবিহার এবং মিনাখা প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বিক্ষোভ গাড়ির চালকদের। বাস এবং ট্রাক চালকদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। কেন্দ্রের নয়া ৩ আইনের বিরোধিতা করেই তাদের এই বিক্ষোভ প্রদর্শন। অবিলম্বে সেই আইন প্রত্যাহার করে নিতে হবে, এমনটাই কিন্তু দাবি তাদের। এবং তারপরেই কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। আজ সকাল থেকে কিন্তু বাস ধর্মঘটের ছবি আমরা দেখেছিলাম, ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এবং তারপরে দেখতে পাওয়া যায় যে বহরমপুর এবং শামশেরগঞ্জ, সেখানে কিন্তু বাস এবং ট্রাক চালকদের অবরোধ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। সম্প্রতি লোকসভায় গাড়ি চালকদের নিয়ে বিশেষ একটি বিল উত্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিলে উল্লেখ রয়েছে, কোথাও কোনো রকম দুর্ঘটনা ঘটলে সেখান থেকে যদি গাড়ির চালকরা পালিয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এবং এই বিলের বিরোধিতা করেই কিন্তু বাস এবং ট্রাক চালকদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে আমরা দেখছিলাম যে বিক্ষোভ। গতকালই আমরা দেখেছিলাম যে সেই বিক্ষোভ কিন্তু দেশ জুড়ে যেখানে চলছিল, সেই বিক্ষোভ কিন্তু ট্রাক চালকদের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়া হলেও আজ সকালেই দেখতে পাওয়া যায় ক্যানিং, আসানসোল, সিউড়ি, কোচবিহার, মিনাখা সেখানে সকাল থেকে কিন্তু ধর্মঘটে বসেন বাস চালকরা। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এবং তারপরে দেখতে পাওয়া যায় বেলা করতেই বহরমপুর এবং শামশেরগঞ্জে, সেখানে বাস এবং ট্রাক চালকদের অবরোধ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। কেন্দ্রের নয়া ৩ আইনের বিরোধিতা করেই তাদের এই বিক্ষোভ প্রদর্শন। বসিরহাটেও কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে সেখানেও কিন্তু ধর্মঘটের ডাক, পাশাপাশি মিনাখা সেখান থেকেও কিন্তু দেখতে পাওয়া যায় যে ছবি, সেখানে কিন্তু বাস ধর্মঘটের ডাক বাস চালকদের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, কেন্দ্রের যে নতুন আইন, সেই নতুন আইনের বিরোধিতা করে ট্রাক চালকরা আজকে জাতীয় সড়ক অর্থাৎ মিনাখা এলাকায় জাতীয় সড়ক বাসন্তী হাইওয়ের উপরে প্রায় ৮ ঘন্টার মতো রাস্তায় বসে পড়ে তারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে। তাদের একেবারে মূলত দাবি যে এই আইন তারা মানছে না। এই যে অ্যাক্সিডেন্ট হলে, যে দুর্ঘটনা ঘটলে তাদের কাছে যে দাবি করা হচ্ছে যে 7 লক্ষ টাকা জরিমানা হবে, সেই টাকা তারা দিতে পারবে না। এবং এমনটাও তাদের ভাবনা যে আমাদের যদি 7 লক্ষ টাকা থাকতো তাহলে আমরা ট্রাক চালাতাম না, ড্রাইভারি করতাম না, অর্থাৎ গাড়ি চালাতাম না। এই দাবি নিয়ে এবং যে আইন কেন্দ্রে, সেই আইন কিন্তু অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এমনটাই দাবি তুলে প্রায় ৮ ঘন্টার মতো রাস্তা অবরোধ করে ট্রাক চালক এবং মিনি ট্রাক চালকরা। সৌমজিৎ, একেবারেই ধন্যবাদ প্রবীর।